আজকে আমি আপনাদেরকে ক্যাপকাটে প্রো বানিয়ে দিব। ক্যাপকাটের এমন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো শিখলে আপনারা আপনাদের ভিডিওতে প্রো ইফেক্ট অ্যাড করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে ওপেন করবেন। তো আমি ওপেন করেছি। ওপেন করার পর আপনাদের যে ফুটেজটি সেটাকে এখানে ইম্পোর্ট করবেন। ডাইরেক্ট এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনারা ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এখানে নিয়ে আসতে পারেন আপনাদের ফুটেজটি। তো আমরা এই ফুটেজটির ওপর আজকে এডিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুটেজটি কিন্তু এখানে পুরোপুরি কালারফুল দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে আজকে যে তিনটা ইফেক্ট শিখাবো, এটা হচ্ছে প্রথম ইফেক্ট, বাট আমার ফেভারিট হলো 3 নাম্বার ইফেক্টটি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। ওকে, তো আমরা প্রথম ইফেক্টটি এখানে দেখি। তো এটাকে আমরা যে কালার আছে এই কালারগুলোকে ডিস্যাচুরেটেড করে ফেলবো। আপনারা এই ধরনের ইফেক্ট মিস্টার বিস্টের ভিডিওতে অবশ্যই দেখেছেন। তো আমরা এই কাজটি করার জন্য যে কাজটি করব, প্রথমে এই লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা চলে যাবো ডান পাশে। এখানে আসার পর অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যাবেন HSL। তারপরে এখানে আসার পর আমরা প্রথমে দেখব যে আমাদের যে কালারটিকে আমরা এখানে রাখতে চাচ্ছি শুধু সেই কালারটি যে স্যাচুরেশন রয়েছে এটাকে বাড়িয়ে দিব, এবং বাকি কালারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লাল কালার। তো আমরা লাল কালারের স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। এরপর বাকি কালারগুলোর স্যাচুরেশন আমরা করে দিব -100। ওকে, এরপর আমরা এখানে আরো কিছু ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে আমরা যে কাজটি করব, এই লেয়ারটিকে করে নিব, রাইট সাইডে ক্লিক করব, এখান থেকে যাব ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। করার পর আমরা এখান থেকে যাব ইফেক্টস। এখানে আসার পর সার্চ করব গ্লো। তারপরে এখান থেকে গ্লো 2 এটাকে এখানে অ্যাড করব। তারপর এটার আমরা গ্লোটা কমিয়ে দিব, সাইজটাও কমাবো। এরপর আমরা নিচের দিকে আসব। এখানে আরেকটা অপশন পাবেন ড্রিমি গ্লো, এটাকেও এখানে অ্যাড করবেন। তারপর এখান থেকে আমরা এটার রেঞ্জটা বাড়িয়ে দিব। এখান থেকে সাইজটা আমরা বাড়িয়ে দিব, গ্লোটাও একটু হালকা বাড়িয়ে দিব। এখন যদি আপনারা দেখেন, তো এই ধরনের ভিডিও আপনারা মিস্টার বিস্টের ভিডিওতে দেখেছেন। এই লেয়ারটিকে আমরা এখান থেকে কম্পাউন্ড ক্লিপে ক্রিয়েট করব। তারপর এখান থেকে যাব এক্সপোর্ট। এখানে আসার পর আপনাদের যে অপশনটি রাখতে চাচ্ছেন সেটা রাখবেন, রেজুলেশন, বিট রেট, তারপরে ফরম্যাট, তারপরে ফ্রেম রেট। এগুলো রাখার পর এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট করলেই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখব 2 নাম্বার ইফেক্টটি। তো এর জন্য আমরা একটি ফটোকে ইম্পোর্ট করব। তো আমি ফটোটি ইম্পোর্ট করলাম এবং এই ফুটেজটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপরে এই ফটো লেয়ারটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে এটার আমি স্কেলটি কমিয়ে দিব। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব। এই লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় Ctrl+C তারপরে Ctrl+V প্রেস করবেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হওয়ার পর ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন মাস্ক। তারপরে এখান থেকে অ্যাড মাস্ক, এখান থেকে নিচে আসবেন। এখান থেকে রোটেশনটা করে দিবেন 45 ডিগ্রি। তারপরে এখান থেকে এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে ফেদার করে দিবেন 15। এরপর আমরা এখান থেকে যাব অ্যাডজাস্ট, এখান থেকে যাব কার্ভস। এখান থেকে আমরা এটাকে সাদা করার জন্য এই বাম সাইডে নিয়ে আসব। চাইলে আপনারা আপনাদের মতোও করতে পারেন। তো আমি এখান থেকে 30 রাখবো। এরপর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পজিশনের পাশে কি ফ্রেম। তো আমরা এখান থেকে একটি কি ফ্রেমকে অ্যাড করব। এটাকে নিয়ে যাব প্রথমে। তারপর এটা আমরা নিয়ে আসব ঠিক এই জায়গায়। এখান থেকে আমরা এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসব। তাহলে দেখতে পারবেন একটা অ্যানিমেশন ক্রিয়েট হলো। ওকে, অ্যানিমেশনটি অনেক স্লো দেখাচ্ছে। তো আমরা কি ফ্রেমটাকে ধরে আরেকটু বাম সাইডে নিয়ে আসব। এই দুটাকে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে দিব। তারপরে এখান থেকে Ctrl+B প্রেস করব, তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। এরপর আমরা এই প্রথম লেয়ারটি সিলেক্ট করব। করার পর এখানে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। আমরা যাব ইফেক্টে, এখানে আসার পর গ্লো ইফেক্টটি দিব। তারপরে এখান থেকে গ্লোর রেঞ্জ আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। ওকে, এরপর আমরা এই সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করব। এখানে আমরা অ্যাপ্লাই করব গোল্ডেন বর্ডার ফ্লিকার এই ইফেক্টটি। দেন এখান থেকে আমরা এটার স্পিড বাড়িয়ে দিব।
তো আপনারা এই ধরনের কিন্তু একটা শাইনি ইফেক্ট কিন্তু আপনারা মিস্টার বিস্টের ভিডিওতেও দেখেছেন এবং অনেক ইউটিউবাররাই কিন্তু এটা ইউজ করে বিভিন্ন প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে। তো আপনারা কিন্তু এই ধরনের ইফেক্ট ক্যাপকাট দিয়ে তৈরি করতে পারবেন, যেগুলো প্রো লেভেলের এডিটর দিয়ে করতে হয়। ওকে, এরপর আমরা দেখব 3 নাম্বার ইফেক্টটি, যেটা আমার ফেভারিট। তো এটার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব এখান থেকে টেক্সট এই অপশনে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ডিফল্ট টেক্সটটিকে ধরে এখানে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব টাইম লাইনে। এরপর আমরা এখান থেকে টেক্সটটি আমাদের মতো করে লিখব। তো আমি এখানে লিখছি বাংলাদেশ। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে ফন্ট চেঞ্জ করব। তো আমি এখান থেকে ফন্ট দিচ্ছি কানিত। এখান থেকে আমরা ফন্টের সাইজটি বাড়িয়ে দেব। এরপর চাইলে কিন্তু আমরা এখান থেকে আরো কালার চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে যে প্রিসেটগুলো রয়েছে এখান থেকে সেগুলো কিন্তু ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে কিছুই করব না, ডাইরেক্ট চলে যাবো আমরা এখান থেকে ইফেক্টসে। এখানে আসার পর আমরা একটি সিনেম্যাটিক 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমি এটা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা যে কাজটি করবো, এই যে লেয়ারটি রয়েছে এখানে রাইট সাইডে ক্লিক করব মাউসের, এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে নিব আমরা। এরপর আমরা চলে যাব এখান থেকে অ্যাডজাস্ট, এখান থেকে যাব মাস্ক, তারপর এখান থেকে অ্যাড মাস্ক। এখান থেকে আমরা সিলেক্ট করব ফিল্ম স্ট্রিপ। এটার যে রোটেশন রয়েছে এটা আমরা করে দিব -52। এরপর এখান থেকে আমরা যে সাইজটি রয়েছে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন, আমি এরকম সাইজ রাখছি। এরপর এখান থেকে যে ফেদারটি রয়েছে এটা আমরা করে দিব 75%। এরপর আমরা এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি একটু ছোট করে নিব, ডিউরেশনটা। তারপরে যে কাজটি করব, এখানে একটা কি ফ্রেম দেখতে পাচ্ছেন পজিশনের পাশে, এই কি ফ্রেমে ক্লিক করব। এরপর এটাকে ধরে নিয়ে যাব প্রথমে। তারপর এখান থেকে আমরা এই যে হেডটি রয়েছে এটাকে নিয়ে আসবো এইদিকে একবারে শেষে। এখানে আসার পর এটাকে ধরে আমরা এই সাইডে নিয়ে আসবো একবারে শেষে। তাহলে দুটা কি ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এই অ্যানিমেশনটা কিন্তু এইভাবে ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু আমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি না, তার কারণ হলো আমি বর্তমানে যেটা ইউজ করছি ক্যাপকাটের, এখানে যদি আপনাদেরকে ভার্সন দেখাই, সেটা হলো যে ভার্সন 7.0.0 বিটা টেস্ট ভার্সন চলছে। তো এখানে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু বাগ দেখা যাচ্ছে, যার কারণে এখানে অ্যানিমেশনটা দেখাচ্ছে না, এটা একটা বাগের কারণে। তো এটা যখন ফিক্স হয়ে যাবে তখন আপনারা এটা দেখতে পারবেন। কিন্তু এখানে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গিয়েছে, এটাকে এখানে প্রিভিউ হচ্ছে না, বাট এটা যখন এক্সপোর্ট হবে তখন কিন্তু প্রিভিউ হবে। এরপর আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে চলে যাব ভিডিও, এখান থেকে দেখতে পারবেন বেসিক। তারপরে এখানে যে একটি অপশন রয়েছে স্কেল, এটাতে আমরা যে কি ফ্রেম রয়েছে ফার্স্টে আমরা হেডটাকে নিয়ে যাব একবারে প্রথমে। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এই হেডটাকে নিয়ে আসবো শেষে। তারপরে এই যে টেক্সটটি রয়েছে এটাকে আমরা বড় করব, একটা জুম ইফেক্ট ক্রিয়েট হবে। এরপর আমরা যে কাজটি করব, এখানে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে চলে যাব ইফেক্টসে, এখান থেকে আমরা সার্চ করব গ্লো। এই গ্লো টু এই ইফেক্টটি এখানে আমরা অ্যাপ্লাই করব। তারপরে এখান থেকে এটার গ্লোটা একটু কমিয়ে দিব, সাইজটা এরকম রাখবো, আপনাদের ইচ্ছা মতো দেখে নেবেন। এরপর এই গ্লোর সাথে সাথে এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের সেটিং সেট করে এক্সপোর্ট করলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ধরনের ইফেক্ট কিন্তু আপনারা যদি ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে আপনাদের দরকার পড়ে অনেক প্রফেশনাল সফটওয়্যার, যেমন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দাভিঞ্চি রিজলভ, এছাড়াও বিভিন্ন ধরনের প্রফেশনাল সফটওয়্যার যেমন ফিল্মোরা, এই ধরনের কিন্তু সফটওয়্যারে এগুলো করা যায়। কিন্তু আপনারা এখন থেকে ফ্রি একটি সফটওয়্যার ক্যাপকাটের মাধ্যমেও কিন্তু এই কাজটি করতে পারেন। আমি কিন্তু এটা ফ্রি ভার্সন চালাচ্ছি, তো আপনারা ফ্রিতেও কিন্তু এই ধরনের প্রিমিয়াম লেভেলের প্রো লেভেলের এডিট কিন্তু আপনারা করতে পারবেন। তো আশা করি আপনাদের এই 3টা ইফেক্ট ভালো লেগেছে। আমি কিন্তু আরও বিভিন্ন ধরনের ইফেক্ট শিখাবো, এই ক্যাপকাটে কীভাবে সেগুলো করতে হয় এবং ফ্রিতে কীভাবে করতে পারবেন সব কিছু শিখাবো। তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওগুলো দেখার জন্য।